নামাজ হলো জান্নাতের চাবি, চাবি ছাড়া তো হাসনের ময়দানে জান্নাতের গেট তো খুলবে না। তো জান্নাতে তুমি যাইবা কেমনে? নবীজি তো ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই আকিমিস সালাহ, এ সন্তান নামাজ ঠিকঠাক মতো পড়ো। এর নওজোয়ান নামাজ ঠিক মতো পড়া, এটা তো তোমার জন্যই কল্যাণকর। নামাজ হলো জান্নাতের চাবি, চাবি ছাড়া তো হাসনের ময়দানে জান্নাতের গেট তো খুলবে না। তো জান্নাতে তুমি যাইবা কেমনে? নবীজি তো ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে দুনিয়ার যত পেরেশানি আছে, মাথায় টেনশন, সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। মৃত্যুর পরে কবরের আযাব দূর করে দিবেন। 3 নম্বরে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। 4 নম্বরে পলসেরাত 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ নামাজি গুরুত্ব সহকারে নামাজ আদায়কারী রে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। কেমন মানুষ আগের জমানার মানুষ, সাহাবা একরাম কেমন নামাজের গুরুত্ব দিবেন। আজান হইলে কুড়াল নিয়া গাছ কাটার জন্য তৈয়ার, কুড়াল রেডি করছে, মারবে মারবে। এই সময় আজান হয়ে গেছে, কুড়াল আর সামনে আনে নাই, পেছনে ফালাই দিয়া মসজিদে চলে গেছে। আজকে আমি একটা ড্রাইভার পাইলাম, মনে মনে আমি আগেই প্ল্যান করছি নামাজের বয়ান করব। ভাবতেছিলাম এই যুগে মানুষের নামাজের কথা বললে, ও ভাই নামাজ পড়ো না, বলে হুজুর আজেরা খান তো টের পান না। কিছু কিছু মানুষ মনে করে আজাইরা খাই না, না আজাইরা খাই না, মরার পর টের পাইবা হুজুর আজাইরা খায় না, কাম কইরা খায়। আজাইরা খায় না, কাম কইরা খায়, মরার পরে টের পাইবা। জবাব সেদিন আল্লাহ দিবেন। তো বলি ভাই নামাজ পড়ে যান, নামাজ পড়লেই সওয়াব। সময় পাই না, দোকানদারি করতে হয়, সময় পাই না। ও রিকশাওয়ালা ভাই জামাতের সাথে নামাজ পড়েন, বলে হুজুর একটা খ্যাপ পাইছি দিয়া লই। তো আগের জমানার মানুষ নামাজ আগে কাজ পড়ে, কারণ রব যদি সুস্থ রাখছেন এই জন্যই তো তুমি কাজ করতে পারো। কিডনি যদি একটু ফিউজ হয়ে যায়, তোমার দোকানদারি কোন জায়গায় চলে যাবে, ভিক্ষার থলি নিয়ে রাস্তায় নামতে হবে। হাসান বসরির জমানায় এক যুবক দোকানদার ব্যবসায়ী, পাশেই আরো ব্যবসায়ী আছে, একজন ইহুদি ব্যবসা করে। মুসলমান ব্যবসায়ী হাসান বসরির কাছে যায়, মুরিদ হয়, যা বলছেন হুজুর আমারে কিছু নসিহত করেন যেন আমি কিছু আমল করতে পারি। হাসান বসরি নসিহত করে দেন, বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবা, কোনদিন জিনা ব্যভিচারে লিপ্ত হইবা না, পরনারীর দিকে তাকাইবা না, চোখের হেফাজত করবা, আজান হয়ে গেলে মসজিদে চলে যাবা, দেরি করবা না। বেচারায় দোকানদারি করতেছে, সকাল থেকে দোকান খোলা, একটা কাস্টমারও নাই। দুপুর হয়ে গেছে, যখন যেই মাত্র আজান হইতেছে অমনি একটা কাস্টমার এসে হাজির। ও ভাই কিছু মাল নিব আপনার কাছ থেকে, দোকানে এই মালটা দেন। দোকানদার জবাব দেয়, ভাই আমার ওযু নেই, ওযু করতে কিছু সময় লাগবে, ইস্তিনজার মাসআলা আছে, তাকবীর ওয়ালার সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, এই জন্য আমার এখন আর বেচা বিক্রি করা যাবে না, আপনার প্রয়োজনটা অন্য দোকান থেকে নিয়ে যান। পাশে ইহুদির দোকান, ইহুদির দোকান থেকে যখন মাল নেয়, ইহুদি মনে মনে কয় ব্যাককল একটা সারাদিন 2 টাকা বিক্রি করতে পারে নাই, আজানের সময় একটা কাস্টমার আসছে, বেচা গেলেই তো হইতো। আর মনে মনে বলে প্রতিদিন আজানের সময় আর দোকানে কাস্টমার আসলে আমার লাভ, কারণ কাস্টমার ফেরত দিয়ে দিবে, আমরা কাস্টমার খুঁজে পাই না, ও ফেরত দিয়ে দেয়, তাহলে আমার দোকানে বেচা কিনা হবে। একজন নামাজিকে তিরস্কার করার কারণে আল্লাহর আদালতে বিষয়টা পছন্দ হয় নাই, রব্বে কারীমের আদালতে বড় কষ্ট লাগছে। একজন নামাজি
ব্যবসারে প্রাধান্য না দিয়া নামাজরে প্রাধান্য দিয়া মসজিদে চলে গেছেন। ইহুদি এই নেগলিজিটি, এই অপমানজনক আচরণ আল্লাহর ভালো লাগে নাই। নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নূরের তৈরি কিছু ফেরেশতারে মানুষের আকৃতি দিয়া তার দোকানে কাস্টমার বানায় পাঠায় দিবেন। হাসান বসরির অন্তর চক্ষু খুলে যায়। আয়েশা লম্বা একটা চার্ট ধরাই দিবেন, এত এত বেচা কিনা হইছে, সারা মাসে ইহুদি বিক্রি যা করছে তার চাইতেও বেশি মালামাল এক কাস্টমার আইসা নিয়ে গেছেন। বিকাল বেলা বুজুর্গ হাসান বসরির কাছে হাজির দোকানদার, সালাম কালাম। ওই আল্লাহ ওয়ালা তো আগেই টের পাইছে, দেখে বলে বাবা নামাজ ঠিক মতো পড়ছিলানি? বলে হ্যাঁ। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, প্রয়োজনে দোকানদারি ছেড়ে দিছি। বলে আজকে খুব ভালো বেচা কিনা হয়েছে? বলে হ্যাঁ। বলে শুধু ভালো বেচা কিনা হয়েছে বিষয়টা এমন না রে, বলে আজকের কাস্টমার দুনিয়ার কোনো মানুষ ছিল না, আল্লাহ ওই ইহুদির আচরণে তোর দোকানে ফেরেশতা পাঠায়া কাস্টমার বানায়া মালামাল বিক্রি করে দিছেন। নামাজের এত গুরুত্ব ছিল আগের জামানায়, এখনো মানুষের নামাজীদের এমন নামাজ পড়ার চিন্তা করা দরকার। আবু উমামা নামে একজন বুজুর্গ, আবু আব্দুল্লাহ নামে এক বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন, মসজিদের ইমাম সাহেব। উনি ওনার বাড়ি ওয়াল ভাঙা যায়, পিছনে কাস্টমার খোঁজার জন্য, রাজমিস্ত্রি খোঁজার জন্য বাজারে চলে যায়। বাজারে দেখে ভালো কোন রাজমিস্ত্রি দেখা যায় না, চলে গেছে। একজন বলে ওই যে এক লোক আছে বসে রয়েছে, বড় আল্লাহওয়ালা, রাজমিস্ত্রির কাজ করে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বাজারেও কোরআন তেলাওয়াত করে। কোরআন শরীফ একটা সাথে আছে, ওনারা নিয়ে যেতে পারেন। যে সালাম দিয়ে বলছে ভাই জান আমার বাড়িতে কিছু রাজমিস্ত্রির কাজ আছে, আপনি করবেন নাকি? বলছে আমি তো রাজমিস্ত্রির কাজ করার জন্য বসে রয়েছি, দুই শর্তে আমি আপনার বাড়িতে কাজ করব। এক নাম্বার শর্ত হলো বর্তমান বাজার মূল্য হলো 2 টাকা, রাজমিস্ত্রির বিল হলো 2 টাকা, আপনি আমার 1 টাকা দিবেন, 2 টাকা আমি নেব না। 2 নাম্বার শর্ত হইল পাকনা পাকির মাসআলা আছে, আপনার কাজ করব ঠিক কোনো বাধা নাই, তবে আযান যখন হয়ে যাবে আমি আর কাজ করব না। আযান হয়ে গেলে মালিকের দরবারে সারা দিয়ে দিব, আমি আমার নামাজ কমপ্লিট করব, আবার আপনার কাজ করব। বেচারা মালিক যেহেতু বিল কম নেবে মেনে নিছে। আবু মামা দেখেন মানুষের নামাজের প্রতি কত গুরুত্ব। আসছেন কাজ করছেন, সন্ধ্যাবেলা মালিক এসে দেখে তার বাড়িতে অন্যান্য দিন একজন রাজমিস্ত্রি কাজ করলে যেই পরিমাণ কাজ হয় আজকে ওই পরিমাণ কাজ হয় নাই, বরং 10 জন রাজমিস্ত্রি কাজ করলে যেই পরিমাণ হইতো ওই পরিমাণ কাজ হয়ে গেছে। বেচারা তো পরের দিন টাকাও কম, আবার চলে গেছেন বাজারে যায় খোঁজ করে এই রাজমিস্ত্রি কোথায়। সবাই বলে উনি তো প্রতিদিন কাজ করে না, সপ্তাহে একদিন কাজ করে। আপনি আবার আগামী শনিবারে খোঁজ করলে পাবেন। এ বেচারা অপেক্ষায় আছে, আবার এই রাজমিস্ত্রি কবে আসবে। পরের শনিবারে আবার বাজারের মধ্যে আইসা দেখে ওই রাজমিস্ত্রি পাশের কোনায় বৈশা কোরআন তেলাওয়াত করে। যা বলে ভাইজান আমার বাড়ির কিছু কাজ বাকি আছে, আপনি করবেন নাকি? বলে হ্যাঁ, শর্ত তো ওই আগের মতো 2টাই, নামাজের টাইম হলে নামাজ পড়ে নিমু, আর আপনি টাকা কিন্তু বেশি দিতে পারবেন না, 1 টাকাই দিবেন। এ বেচারা তো কত কাজ করার কারণে মালিক বড় খুশি হয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছেন কাজ করাইতেছেন। আজকে মালিক আর দূরে যায় না, গত সপ্তাহে একদিন কাজ কইরা 10 জনের কাজ যেতে হয়ে গেছে। রহস্য জানার জন্য দূরে দাঁড়ায় রইছেন। তাকায় দেখেন রাজমিস্ত্রি যখন কাজ করে জোগালির দরকার হয় না, রাজমিস্ত্রি যখনই গাঁথুনি লাগায় গাঁথুনির উপরে ইটগুলো দূর থেকে নিজে নিজে আইসা হাজির হয়ে যায়। নামাজের দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে রাসূল আপনি নিজে নামাজ পড়েন, ওয়াসতাবির আলাইহা এর উপরে অটল থাকেন। আপনি আপনার উম্মতদেরকে হুকুম করে দেন তারাও যেন নামাজ পড়ে আর এর উপরে অটল থাকে। আমি রব এদের কাছে রিজিক চাই না, বরং নামাজীদের রিজিক, নামাজ যদি আমার মানসা মতো আমার খুশি মতো করতে পারে এদের জরুরত গুলো আমি রব এভাবে করে পূরণ করে দিব।